Much happy as well as blessed to have him here in our place. নিজ দেশে রাজা আসবেন তাই উচ্ছ্বসিত রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ক্যালডেন। ভালো যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মান এবং পরিবেশ ও নিরাপত্তার কারণেই চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য ভুটানের শিক্ষার্থীদের অন্যতম পছন্দ এখন রংপুর। রংপুর হচ্ছে ভুটানের কাছাকাছি, ও এখানে ওয়েদারগুলো যে আছে ও ভুটানের সাথে মিল আছে, অনেক ডিফারেন্স নাই, ওই জন্য আমার কি একটু সুবিধা আছে। Both Bhutan and Bangladesh has been a member of SAARC countries for so many decades, and we would like this relationship of good friendship to continue for further in the future so that both of the country can be mutually benefited from each other. 28 মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আসছেন কুড়িগ্রামের ধরলার তীরে, যেখানে গড়ে উঠবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে অধিগ্রহণ করা হয়েছে জমিও। এর আগে 2022 সালে ভুটান সরকারের একটি প্রতিনিধি দল চিলহাটি স্থলবন্দর ঘুরে যান। এই রেলপথ ব্যবহার করেও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে দেশটির সরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, জল, স্থল, রেল এমনকি আকাশপথেও যোগাযোগ সুবিধা থাকায় রংপুর বিভাগের সাথে শিক্ষা, পর্যটন সহ নানা খাতে বাণিজ্য সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে। ভুটানের যে করিডোর, সেটি কিন্তু বাংলাদেশের করিডোরের এই পাটগ্রামে যে আমাদের বুড়িমারি বন্দরটি রয়েছে সেই বন্দর থেকে 200 কিলোমিটার। সুতরাং পর্যটনের ক্ষেত্রে এবং ব্যবসা উন্নতির ক্ষেত্রে যে ট্রান্সপোর্টেশন, সেটি কিন্তু অনেক সহজ। অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি থেকে যে উৎপাদিত শিল্পগুলি বলেন, সেগুলো কিন্তু ভুটানের চাহিদা রয়েছে। এই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। অর্থনীতিবিদদের মতে, কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে বিভিন্ন দেশ থেকেও বিনিয়োগে আগ্রহ বাড়বে। ভুটানের যে বিনিয়োগ, সেটা এই অঞ্চলে যদি হয়, তাহলে আমার মনে হয় তা দেখার সাথে সাথে অন্যান্য অঞ্চলগুলো, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, এরা কিন্তু বিনিয়োগে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।